বেঁচে থাকতে বাবা মাকে সেবা দিলে সেই বাবা মা তবু দেখে যাবে আমার ছেলে আমাকে ভালোবেসে গেছে। ছেলে যখন ছোট থাকে দেখবে সে প্রস্রাব পায়খানা মেখে যখন মায়ের দিকে ছুটে আসে মায়েরা কোলে, কি কোন বয়সকালে যখন বুড়ি হয়ে যায় মায়েরা, ওরা যখন ওই দাওয়াতে প্রস্রাব পায়খানা একটু মেখে শুয়ে থাকে দেখবে ছেলেগুলো নাকে চাপা দিয়ে যায়, বলে কেন? বলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের মা কোনোদিন দুর্গন্ধর ভয়। আমি ঠাকুরকে সব সময় ডাকি, ঠাকুরকে জানাই, হে ঠাকুর, অনেক বাড়িতে দেখি বয়স্ক মাকে তারা সেবা দিতে চায় না, বয়স্ক বাবাকে সেবা দিতে চায় না। আমি ভগবানকে জানাই, ঠাকুর সত্যি যদি কোনোদিন আমার সেরকম ক্ষমতা হয়ে যায়, আমি যেখানে যেখানে দেখতে পাবো বয়স্ক বাবা মা সবাইকে আমার কাছে ডেকে। আমার বড় স্বপ্ন, আমার জীবনে যদি বলে কেউ স্বরূপ তোমার স্বপ্ন কি? সত্যি কথা, আমার বিরাট স্বপ্ন যেন বয়স্ক বাবা মারা কোনোদিন সেবা ত্রুটি না হয়। আমি চাই ওদেরকে একসাথে নিয়ে অনেক আনন্দে থাকবো, কারণ ওদেরকে মাথার উপর রাখলে জীবনে যে কত আশীর্বাদ পাবে চিন্তা করতে পারবে না। তুমি যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, ওই ভগবান এসে তোমাকে বলবে না খোকা খেয়েছিস? বলবে না, তোমার মা বলবে। বাইরে বেরোনোর সময় মন্দির থেকে ভগবান এসে বলবে না সাবধানে যা, তারা কে বলবে? বাবা বলবে। তাহলে ওই বাবা মাকে আগে পুজো করো। এইটুকু তোমাদের বলে দিতে পারি, যদি বাবা মাকে সেবা যত্ন করতে পারো ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে আসবে। বাবা মাকে সেবা যত্ন করলে জীবনে হয়তো তোমার ব্যাংক ভর্তি টাকা হবে না, হয়তো নাম ডাক হবে না, হয়তো তুমি অনেক বড় লোক হতে পারবে না, কিন্তু জীবনে তোমার একদিন হবে যেদিন তোমার পাশে প্রধানমন্ত্রী নয়, ওই মুখ্যমন্ত্রী নয়, ওই ভগবান শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে সে দাঁড়িয়ে ভগবান নিজে থেকে আসবে যদি বাবা মাকে সেবা যত্ন করা যায়। কারণ স্বয়ং ভগবান পর্যন্ত কিন্তু বাবা মা, নিমাই গৌর হরি আমার চলে গিয়েছিল নবদ্বীপ ছেড়ে, কিন্তু সচিমা ওনার আদেশেই তো নবদ্বীপ ছেড়ে নীলাচলে গেল, নালে যাওয়ার কথা ছিল কোথায়? বৃন্দাবন। ফিরে এসেছিল, নিতাই চাঁদ ফিরিয়ে আনলো শান্তিপুরে, মায়ের আদেশে নীলাচলে গিয়েছিল। তাহলে বুঝে নাও মাকে কত ভালোবাসে। প্রত্যেক বছর রথের সময় সচিমা নতুন নতুন কাপড় পাঠাতো আমাদের মহাপ্রভুর জন্য, আর জগন্নাথ মন্দিরে বসে বসে মহাপ্রভু সেই কাপড়গুলো বুকে জড়িয়ে ধরিত। হে জগন্নাথ, হে জগতের নাথ, আমি সবার মঙ্গলের জন্য আজকে সন্ন্যাস নিয়েছি, আমার ঘরে মা আছে, তুমি আমার মাকে দেখো, আমি জগতের মানুষকে দেখবো আর তুমি শুধু আমার মাকে দেখো। এই হলো আমাদের ভগবান, যে ভগবান মায়েরও পায়ে ধরে। মিলিয়ে দেখো না, যশোদা মা দড়ি দিয়ে বাঁধতে গেল, পরপর বারবার দু আঙুল করে কম পড়ছে। যখন মা যশোদা ক্লান্তি হয়ে বসে পড়ল, যখন ভগবান দেখছে মায়ের কষ্ট হচ্ছে, ক্লান্তি হচ্ছে, ভগবান তখন নিজে থেকে ধরা দিয়ে, ভগবান তখন নিজে থেকে ধরা দিয়ে দিল। সেই জন্য জীবন্ত ভগবানকে পুজো করলে ভগবান আসবে, আর যেদিন ভগবান আসবে সেদিন ভগবানকে তুমি খালি এইটুকু বলো, ঠাকুর আমার টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, আমার ওই দুজনই জীবন্ত ভগবান বাবা মাকে ভালো রেখো, আর তোমার নামে যেন সারা জীবন করতে পারি। কত জনে বলবে ঠাকুর আমায় চরণে ছাড়া করো না গো, একবার নিতাই গৌর হরি বল হরি, আমায় চরণ ছাড়া করো না গো,
তোমাদের মতো ভক্ত কৃপায় আমি এত সুন্দর হরি নাম কৃষ্ণ নাম বলতে পারি। তাই সকলের চরণে আমার শত কোটি ধন্যবাদ। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন তোমার নাম গাইতে পারি। আর এইটুকু মিনতি করি ঠাকুর যেন চরণে ছাড়া করো না গো চরো চরণ ছাড়া ওগো করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমায় করো না গো। রাধা রানীকে অভিশাপ দিয়েছিল ভগবান মা বলে ডাকবে না। সেই রাধা রানীকে এখনো পর্যন্ত মা বলা হয় না। ভালোবাসা করলো ভগবানকে, বিয়ে হলো বাবার দেখায় আয়ানের সাথে। আজকে সেই রাধা রানী আমার, আজকে তিথিটা কি বলতো? আজকে কি তিথি জানো তো? দ্বিতীয়া, তাই তো নাকি? পূর্ণিমাতে মহাপ্রভু দোল পূর্ণিমা হলো গতকাল, প্রতিপদ গেছে, আজকে দ্বিতীয়া। আর যেদিনে লীলাটা হচ্ছে বৃন্দাবনে সেদিনটা ছিল অমাবস্যা। অমাবস্যা মানে আলো তো, হ্যাঁ, অমাবস্যা মানে অন্ধকার। ভগবান কৃষ্ণ চিন্তা করলো এই অন্ধকারের দিন, অন্ধকার রাত, আজকে রাতে আমি বাঁশি বাজাবো, আর বাঁশি বাজিয়ে আমি রাধা রানীকে ডাকবো, রাধা রানীর সাথে আমি নিধুমনে মিলন করব। কত সুন্দর মজার ব্যাপার। ভগবান অমনি বাঁশিটা বাজিয়ে দিয়েছে। বাড়িতে জটিলা আছে, কুটিলা আছে, আয়ান কিন্তু নাই। কেন? কারণ আয়ান গেছে কোথায়? ও তো কালী ভক্ত, জঙ্গলে জঙ্গলে মা কালীকে দেখবে বলে গেছে। দরজায় পাহারা জটিলা কুটিলা। ওরা ভাবছে যদি বউটা আমার চলে যায় বাইরে, বৌমাটা, কারণ বৌমার স্বভাব ভালো, কারণ খালি তো আমার ছেলেকে রেখে এই চলে যায়, এই দেখো না ওরই পাশে আমার বাইরে আছে, তাহলে বুঝি নাও বৌমাকে নজরে রাখতে হবে। এখন ভগবান সেই সময় বাঁশি বাজি, রাধা রানী শুনতে পেয়েছে, কারণ বাঁশি কার নাম ধরে বাজে? বাঁশি যখনই বাজে কার নাম ধরে বাজে? কেউ শুনতে পায় না, খালি বলে রাধা। বাঁশি বাজছে, বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। বাঁশি বাজছে, একটু উলুধ্বনি করে সবাই, উলুধ্বনি সবাই বলে। বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, উলুধ্বনি হদি হদি কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাজে ওই, বলে রাধা কই, বাজে ওই, রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। বাঁশি বেজে যায়, এটাই গৌর হদি হদি হদিব। ও
উলুধ্বনি করে উলুধ্বনি হরি হরি বল হরি হরি বল। ওই রাধা নামে সাধা বাঁশি বেজে যায়, বাঁশি বেজে যায়, হরি 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 বল হরি বল হরি যেই নাম আসি বেজেছে রাধা রানী শুনতে পেয়েছে। ও ললিতা, ও বিশাখা, ও কি জানে না যে আজকে আমার স্বামী বাড়ি নেই, আজকে আমার শাশুড়ি ননদি আমাকে ঘর বন্দি করে রেখেছে। ও কি জানে না আমি কি করে যাব? বাঁশির কোনো কাণ্ড জ্ঞান নেই, যখন তখন বেজে যায়, যখন তখন। আমি চাই এখন বাজবে না, তখনই বেজে দেয়। ললিতা বলে, ও রাধে চিন্তা করছিস কেন? বলে চিন্তা করব না। বলে না, যাকে স্মরণ করলে তোদের মিলন হবে তাকে, আগেই বলেছি ঘটকালি কে করবে? যোগ মায়া। অমনি ললিতার কথা শুনে রাধা রানী বলে, ঠিক বলেছিস, তাহলে ঘটক মশাইকে ডাকি, যোগ মায়াকে ডাকি। অমনি হাত জড়ো করে মা যোগ মায়াকে ডাকছে। ও মা এসো, মা এসো, এসো। হে মা যোগ মায়া, যোগ মায়া, হে মা মহামায়া, মায়া মায়া, হে মা করুণাময়ী, করুণাময়ী, দয়াময়ী, দয়াময়ী, কৃপা করো মা, কৃপা করো মা, হরি বল হরি বল হরি বল সবাই। কৃপা করো মা, আমায় কৃপা করো মা, তোমার কৃপায় যাব কৃষ্ণের কাছে, যাবো কৃষ্ণের কাছে, কৃষ্ণ চরণে পূজা করে, পূজা করে জীবন আমার ধন্য হবে, ধন্য হবে। যে নাম আসি বাজিয়েছে, বড়াই বুড়িকে স্মরণ করেছে, অমনি বড়াই বুড়ি বয়স্ক মানুষ তো, এক হাতে লাঠি নিয়েছে, একটা হাতে লাঠি নিয়েছে আর ঘোড়াতে ঘোড়াতে আসছে। খুব বয়স্ক মানুষ, লাঠি ঢুকতে ঢুকতে ঘোড়াতে ঘোড়াতে, সাদা শাড়ি সাদা চুল, বড়াই বুড়ি আসছে। ঢুকতে ঢুকতে লাঠি, থমকি থমকি চলে বুড়ি মাগোয়া, আজি ঠমকি চলে এদিক ওদিকে চা, ঠমকে ঠমকে চলে বুড়ি মাগোয়া, আজি ঠমকি চলে বুড়ি মাগোয়া, ঠমকে ঠমকে চলে বুড়ি মাগোয়া, আজি ঠমকি চলে বুড়ি মাগোয়া। লাঠি ঢুকতে ঢুকতে যাচ্ছে, মনে মনে ভাবছে কি করে কি হবে, কারণ দরজার সামনে শাশুড়ি আর ননদি জটিলা আর কুটিলা পাড়ায় আছে। কি করে রাধাকে বের করে নিয়ে যাব? বুদ্ধি করতেই হবে, বুদ্ধি বের করছে। মনে ভাবে রাইরে তবে কি করিব কাজ, মনে ভাবে রাইল তবে কি করিব কাজ, মনে ভাবে রাইরে তবে কি করিব কাজ, মনে ভাবে রাইল তবে কি করিব কাজ। বুড়িমা ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, কি হবে বলো এবার, ভাবে মনে মনে, কি করিব বলে ভাবে, ভাবে মনে মনে, কি করিব করিব গো, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে। ভাবে মনে মনে। বুড়িমা মনে মনে ভাবছে কি করব কি করব,
দেখবে যে খাই চিনি যোগায় চিন্তামণি, যার ভাবনা সে ভাববে আমরা ভাববার কে? ভগবান নিজে রাস্তা বের করে দিল। বুড়িমা যখন লাঠি টুকতে টুকতে জটিলার বাড়িতে আসছে, অমনি জটিলা বলে দিল, হেয়ালি করে বুড়িমাকে বলছে, মজা করছে বুড়িমার সব। এই যে ও বুড়িমা, কি ব্যাপার? আমার বাড়িতে আজকে অমাবস্যার দিনে কি ব্যাপার? আজি এসো এসো বুড়িমা, মোদের সৌভাগ্যের আর সীমানাই, প্রণতি জানাই ও চরণে। কি ব্যাপার বুড়িমা, শুভ দিনে শুভক্ষণে আমাদের বাড়িতে কি ব্যাপার? যেই বলেছে শুভ দিন, অমনি বুড়িমা চেপে ধরেছে, ওরে ও জটিলে, কি বললি? আজকে কি শুভ দিন? আজকে কি শুভ দিন? আজকে কি? যেই বলেছে শুভ দিন, অমনি বুড়িমা বলে, শুভ দিন বলছিস যখন, কিরে করেছিস কি আয়োজন? করেছিস কি আয়োজন? করেছিস কি আয়োজন? করেছিস কি আয়োজন? শুভ দিন বলছিস যখন, করেছিস কি আয়োজন? শুভ দিন বলছিস যখন, করেছিস কি আয়োজন? শুভ দিন বলছিস যখন, করেছিস কি আয়োজন? করেছিস কি আয়োজন? করেছিস কি আয়োজন? বলে আয়োজন করেছিস? জটিলা বলে কিসের আয়োজন করব? তখন বড়াই বুড়ি বলে, জানিস না আজকের দিনে যারা, অমাবস্যার দিনে যারা সদবা নারী কালী পুজো করে, তাদের পতির আয়ু বেড়ে যায়। যেই বলেছে জটিলা, তখন বুড়িমাকে কাছে ডাকছে, এখানে এসো, এখানে এসো। সিঁদুর আছে? বড়াই বুড়ি বলে, না তোর নেই। কুটিলা দিকে আয়। আমার মেয়ে কুটিলা, দেখো আছে সিঁদুর? আছে? তাহলে কে কালী পুজো করবে, কার প্রতি বাড়বে তুমি বলছো বুড়িমা? বড়াই বুড়ি বলে, কেন? তোর বাড়িতে তো আর একজন আছে সদবা, যার সেতুতে সিঁদুর আছে। বলে ওকে বাইরে বের করা যাবে না। বলে দূর মেয়ে, শোন, ও যদি কালী পুজো করে ওর লাভ, তোর লাভ। বলে আমার কি লাভ? বলে তোর বউ যদি কালী পুজো করে ওর পতির, আর ওর পতি তোর কে? বুড়িমার কথা শুনে জটিলা বলে, ও বুড়িমা, সে তো আমার পোলা। বলে হ্যাঁ, ওই জন্যই তো এত কথা বলা, ওর ছেলের আয়ু বাড়বে। যেই বলেছে আয়ু বাড়বে, অমনি বড়াই বুড়ির কথা শুনে জটিলা বলে, বুড়িমা যাও যাও, নিয়ে যাও, আর চিন্তা নেই, নিয়ে যাও, নিয়ে যাও, যাও। অনুমতি দিয়ে দিল, অনুমতি দিয়ে দিল। যেই না অনুমতি দিয়েছে, রাধারানী ললিতা সবাই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল যে দেখি অনুমতি হয় কিনা। যেই না অনুমতি পেয়ে গেছে, ছুটে ঘরে সাজতে বসেছে। সেজে গুজে রাধারানী আমার ললিতা বিশাখা অষ্টসখী সহ সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল ওই কৃষ্ণ পূজার নাম, কৃষ্ণ পূজায় কালী পূজার নাম করে যাচ্ছে। সামনে যাচ্ছে বড়াই বুড়ি, অমানিসির আধারেতে চলিলেন রায়, 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 অমানিসির আধারেতে চলিলেন রায়। হইলেন উপনীত নিধু বনে যায়, উলু ধ্বনি দিয়ে সবাই, উপনীত
উপনীত নিধুবনে যায় তারা হইলেন উপনীত নিধুবনে যায় হইলেন উপনীত নিধুবনে যায় তারা হইলেন উপনীত নিধুবনে যায় হইলেন উপনীত নিধুবনে যায় তারা এলো নিধুবনে তারা এলো নিধুবনে এলো নিধুবনে এলো নিধুবনে বড়াই বুঝি ললিতা সনে এলো নিধুবনে ললিতা বিশাখা সনে এলো নিধুবনে জটিলা যখন অনুমতি দিয়েছিল জটিলার পাশে আরেকজন ছিল কে বলতো কে ছিল কি গো মায়েরা জোরে বলো কে ছিল কুটিলা কুটিলার কুটিল মন কুটিলা ভাবছে কি ঘটনাটা হলো বেটা ঘাটের মারা বুড়ি মায়ের কানে দিল সুরসুরি আর করে নিয়ে গেল ঘরের বউ চুরি আমি দেখবো আজকে কালী পুজো হয় নাকি কৃষ্ণ পুজো হয় লুকিয়ে লুকিয়ে কুটিলা পেছন পেছনে যাচ্ছে গোপনে কুটিলা চলে এদিক ওদিক চায় আজি গোপনে কুটিলা চলে এদিক ওদিক চায় গোপনে কুটিলা চলে এদিক ওদিক চায় আজি গোপনে কুটিলা চলে এদিক ওদিক চায় এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি যখন যাচ্ছে তখন জঙ্গলের ভিতরে পৌঁছে গেছে নিধুবনের সামনে একটা ঝোপের আড়ালে চুপ করে বসে আছে দেখবো কালী পুজো হয় নাকি কৃষ্ণ পুজো হয় চুপচাপ করে বসে আছে আতে কো ভাবিয়া মনে রহিল চাপায় এত কো ভাবিয়া মনে রহিল চাপা এতে কো ভাবিয়া মনে রহিল চাপায় আতে কো ভাবিয়া মনে রহিল চাপায় এত কো ভাবিয়া মনে রহিল চাপা জি না চুপ করে বসে আছে অমনি দেখতে পেল ডাকে হানো কালে কালো সকা আইলো কানা যে হেলো কানে কালো সকাইলো কানাই হেনো কালে কালো সকা আইলো কানা হানো কালে কালো সকা আইলো কানাই উলুধ্বনি দিয়ে কালো সকাইলো কানাই কুটিলা দেখতে পেয়েছে দেখলে আমার মন ঠিক বলে কি আমি জানতাম কালী পুজো হবে না কৃষ্ণ পুজো হবে ওই দেখো কৃষ্ণ এসে গেছে আমি ঠিক জানতাম কৃষ্ণ পুজো হবে আমার মিলে গেল যোগ বলে মিলে গেল ওই তো নাগরে এলো যোগ বলে মিলে গেল ওই তো নাগর এলো ওই তো নাগরে এলো ওই তো নাগর এলো যোগ বলে মিলে গেল নাগর এলো যোগ বলে মিলে গেল ওই তো নাগর এলো 16 কলা পূর্ণ হলো ওই তো নাগর এলো 16 কলা পূর্ণ হলো ওই তো নাগর এলো উলুধ্বনি সবে করো ওই তো নাগর এলো ধ্বনি সবাই করো ওই তো নাগর এলো ধ্বনি সবাই করো ওই তো নাগর এলো ধ্বনি সবাই করো উলুধ্বনি সবে করো হরি 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 বলে উলুধ্বনি হরি হরি বলে ধ্বনি সবাই করো হরি 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 বলে ওই তো নাগর এলো ওই তো নাগর এলো ওই তো নাগর এলো ওই তো নাগর এলো কুটিলা বাইরে থেকে দেখছে ঘাটের মরা বুড়ি কম যায় না ঘাটের মরা বুড়ি কৃষ্ণকে কাছে ডাকলো রাধা রানীর বাঁ হাতটা নিয়ে ভগবানের ডান হাতে আয় ডান হাতে দিয়ে দিল অমনি আমার দেখছে বৌদিও কম যায় না রাধা রানী অমনি ভগবানের কাঁধে মাথাটা আমার দাদাকে বিয়ে করেছে আর পরপুরুষের কাঁধে মাথা রাখছে কুটিলা মনে মনে ভাবে আজকে সবাইকে বলবো আমার দাদাকে ডাকবো মাকে ডাকবো দুজন কাকে নিয়ে এসে ডাকাবো তাড়াতাড়ি ছুটতে ছুটতে কুটিলা ঘরে যাচ্ছে ঘরে যখন গেছে তখন দেখে আয়ান সবে মাত্র বাড়ি ফিরেছে আয়ান ঘুরছিল জঙ্গলে জঙ্গলে মা কালীকে দেখবে বলে মা কালীকে দেখতে পাইনি মন খারাপ করে ঘরে ফিরেছে কুটিলা দাদার দিকে তাকিয়েছে ও দাদা ও দাদা আয়ান বলে কিরে দাদা কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলি এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলি এতক্ষণ কাণ্ড ঘটল বিলক্ষণ কোথায় ছিলি এতক্ষণ কাণ্ড ঘটল বিলক্ষণ কোথায় ছিলি এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলি এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলি এতক্ষণ আয়ানের তো মাথা গরম মা কালীকে দেখতে পাই আয়ান বলে অত ঘুরিয়ে ফিরিয়ে বলবি নি
যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল, হেয়ালিটা ছেড়ে বল, যা বলবি খুলে বল, হেয়ালিটা ছেড়ে বল, যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল। যা বলবি খুলে বল। খুলে বলবো? খুলছি না। কুটিলা তো বলে খুলে, ও কাপড় চোপড় খুলে ফেলছে। আয়ান বলে কাপড় নয়, মুখটা ভালো করে হেয়ালি নয় সোজা করে বল। তখন কুটিলা বলছে দাদা তোমার বউ, তুমি তো তোমার বউকে ভালো বলো, তোমার বউ মোটে ভালো। আয়ান বলে শুরু হয়ে গেল তোর খালি আমার বউকে নিয়ে নিন্দে। কি হয়েছে, আমার বউ কি করেছে? দাদা বউকে তো মাথায় তুলেছে, শোনো সোহাগে আদরে পদ পূজা করে, 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 মাথায় তুলেছ যারে, মাথায় তুলেছ যাহারে, মাথায় তুলেছ যারে, আজ মাথায় তুলেছ যারে। তখন শোনি যত তারি দোষ বলিয়াছি বারে বারে, তখন শুনুনি যত তারি দোষ বলিয়াছ বারে বারে, তখন শোনি যত তারি দোষ বলিয়াছি বারে বারে, তখন শুনুনি যত তারি দোষ বলিয়াছ বারে বারে। দাদা যখনই বলতে গেছি তোমার বউ ভালো নয়, সবাই খালি আমাকে, সবে মিলে আমায় দোষ দিয়েছ, সবে মিলে আমায় দোষ দিয়েছ, সবে মিলে আমায় দোষ দিয়েছ, সবে মিলে আমায় দোষ দিয়েছ। যেমনি বউকে মাথায় তুলেছ তেমনি বউয়ের মাথা খেয়েছ, যেমনি বউকে মাথা তুলেছ তেমনি বউয়ের মাথা খেয়েছ, যেমনি বউকে মাথায় তুলেছ তেমনি বউয়ের মাথা খেয়েছ। যেমনি বউকে মাথা তুলেছ তেমনি বউয়ের মাথা খেয়েছ। তোমার বউকে তো তুমি মাথায় তুলে মাথা খেয়ে ফেলেছে। তোমার বউ কত যে কাণ্ড করে জানো? কি করেছে? সেদিন কলসি ভর্তি জল ছিল, জল সব জল ধরে ফেলে দিল, ফেলে দিয়ে খালি কলসি এনে আমার মার কাছে বলছে মা জল নেই, জল আনতে যাব। আমি কি বোকা? আমি পিছন পিছন গিয়ে দেখি জল আনতে নয় দাদা, দেখি কেলে ছোড়া বসে আছে, ওকে দেখবে, ওকে দেখবে বলে গেছে। লজ্জাহীনারে দেখো নিষেধন, লজ্জাহীনারে দেখো নিষেধ, লজ্জাহীনারে দেখো নিষেধন, লজ্জাহীনারে দেখো নিষেধ। জল ফেলে জল আনা, জল ফেলে জল আনা, জল ফেলে জল আনা, জল ফেলে জল আনা। জল ফেলে দিয়ে জল আনতে যেত। আর জানো কি? ওই তো রূপের ডালি বধু কেন তোমায় করেছে কাদা, ওই তো রূপে ডালি বধু আজ তোমায় করেছে কাদা, ওই তো রূপের ডালি বধু কেন তোমায় করেছে কাদা। ওই তো রূপে ডালি বধু কেন তোমায় করেছে কাদা। আচ্ছা দাদা তোমার বউকে কি দেখতে খুব সুন্দর? ওর থেকে কি সুন্দরী মেয়ে নেই? সুন্দরী বউ দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মন বলছে দাদা তোমার বউ তোমাকে বশ করেছে, গুম করেছে, বশ করেছে গুম করেছে, বশ করেছে, গুম করেছে, বশ করেছে গুম করেছে। আচ্ছা দাদা সত্যি করে বল, তোমাকে কোনোদিন বৌদি শেকড় বাকড় খাইয়েছে? আগো তোমাদের এই সাইডে শেকড় বাকড় পাওয়া যায়? হয়? দেখ শেকড় বাকড় এমন জিনিস খাওয়ালে খবর আছে, তাই না? বিশ্বাস করলে এক, না বিশ্বাস করলে আর এক। এখন দাদা আমার মন বলছে তোমাকে শেকড় বাকড় খাইয়েছে, নালে সব সময় তুমি খালি বউ 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 কিসের জন্য? বশ করেছে, গুম করেছে, বশ করেছে গুম করেছে, বশ করেছে, গুম করেছে, বশ করেছে গুম করেছে। বউ মায়া মন ভুলাইছে, বৌমায়া মনে ভুল আইছে, যত দোষ তার ঢেকে রেখেছি, যত দোষ তার ঢেকে রয়েছে। বউ মায়া মন ভুলাইছে, যত দোষ তার ঢেকে রেখেছি, বৌমায়া মনে ভুল আইছে, যত দোষ তার ঢেকে রয়েছে। বউ মায়া মন ভুলাইছে, যত দোষ তার ঢেকে রেখেছি। বৌমায়া মনে ভুল আইছে, যত দোষ তার ঢেকে রয়েছে। আগের কথা বাদ দাও, তোমার বউ আজকে কি করতে গেল জানো? শঙ্কর বউ কি করতে গেল? বলে কি আজ কালী পূজা করবে বলিয়া, আজ কালী পূজা করিবে বলিয়া, আজ কালী পূজা করিবে বলিয়া, সবে গেল নিধু বনে, সবে গেল নিধুবনে, সবে গেল নিধু বনে, সবে গেল নিধুবনে।
সবাই মিলে তো নিধু বনে গেল কালী পুজোর নাম করে। আয়ান বলে সে তো ভালো কথা, কালী পুজো করবার জন্য গেছে আমার বউ। কুটিলা বলে কালী পুজো করলে তো ভালোই হতো, আমি গিয়ে দেখলাম নন্দের বেটা সেই কেলে চোলা লুকাই ছিল গো বনে। ছিল যে বনে, নন্দের বেটা সেই কেলে চোলা লুকাই ছিল গো বনে। নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকাই ছিল গো বনে। আয়ান বলে কেলে ছোড়াটা আবার কে? কুটিলা বলে ওই কেলে ছোড়ার নাম আমি মুখেতে নব না। ভগবান অন্তর্যামী সে ভাবছে কুটিলা আমার এত সুন্দর কৃষ্ণ নাম তুই মুখে বলবি না, তোকে বলিয়ে তবে ছাড়বো। মাগো একটা বয়স্ক দাদু ছিল যার 120 বছর বয়স, হরি নাম কোনোদিন হরি বলেনি। 120 বছর বয়স, কিছুতেই মৃত্যু হচ্ছে না, যন্ত্রণায় ভুগছে। বাড়ির লোক একদিন চন্ডায়ন করিয়ে দিল। চন্ডায়ন করে না, ঠাকুর মশাই এসেছে, চন্ডায়ন হচ্ছে। দাদুকে বলছে দাদু বলো হরি বল হরি বল হরি বল। দাদু তো দাঁত সব পড়ে গেছে, ফোগলা হয়ে আছে। দাদু বলে বলতে পারবো না। তোদলারা কিরম ভাবে বলবে বলতে পারবো না। ঠাকুর মশাই আবার বলে দাদু একবার বলো হরি বল হরি বল হরি বল। বলতে পারবো না। দাদু একবার বলো হরি বল হরি বল হরি বল। দাদু এবার রেগে গিয়ে বলতে পারবো না, হরি বল হরি বল হরি বল। মানে রেগে মেগে বলে ফেললো। কুটিলাকে বলছি কেলে ছোড়া, কে কেলে ছোড়া, কে কেলে ছোড়া। কুটিলা রেগে মেগে বুঝতে পারোনি যেন, এই তো বলছি নন্দের বেটা কৃষ্ণচন্দ্র লুকাই ছিল গো বনে। ও নন্দের বেটা কৃষ্ণচন্দ্র লুকাই ছিল যে বনে। নন্দের বেটা কৃষ্ণচন্দ্র লুকাই ছিল গো বনে। ও নন্দের বেটা কৃষ্ণচন্দ্র লুকাই ছিল গো বনে। যেই নায়ান শুনেছি আমার রাধা রানী কালী পুজো নয় কৃষ্ণ পুজোয় গেছে, ক্রোধান্বিত হয়ে আয়ান হাতে একটা দণ্ড নিয়ে ওই নিধু বনের দিকে ছুটে যায় জটিলা কুটিলা সঙ্গে নিয়ে। বনপথে এক সখী ছিল লুকাইয়া, দূর থেকে জটিলা কুটিলা আয়ানে দেখিয়া রাধারে সংবাদ দিলা। রাধারে সম্বাধিয়া। কে আসছে? সত্যি বলছিস? যেই না রাধা রানীকে বললো তো শাশুড়ি ননদি স্বামী আসছে, রাধা রানী থাকতে পারলো না, ছুটতে ছুটতে ভগবানের চরণ দুটো গিয়ে প্রাণনা। এমনিতে গোকুলবাসী বৃন্দাবনবাসী সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আবার যদি আমার স্বামী শাশুড়ি দেখতে পায় যে আমি আজকে কালী পুজো নয় কৃষ্ণ পুজো করছি, আর আমার কোনোদিন কলঙ্ক মুছবে না। এখন আমি কি করব প্রাণনাথ, তুমি কি করবে করে দাও, আমি তোমার চরণে সব দিয়ে দিলাম। ভগবান তখন বলে ওগো রাধে চোখ বন্ধ কর, তুমি যে আলতা জবা রক্ত চন্দন নিয়ে এসেছো রাধে, ওই রক্ত চন্দন আলতা জবা তুমি আমার চরণে পুষ্পানে জ্বলি দাও। ওগো রাধে গো সেদিন তোমার আমি কলঙ্ক মোচন করেছিলাম, ওই কলসি ছিদ্র তুমি করেছিলে কলঙ্ক মোচন আমার শরীর ঠিক করার জন্য। সেদিন বুঝেছিল এক, আজকে তোমার শাশুড়ি ননদিদিকেও আমি বুঝিয়ে দেব, স্বামীকেও বুঝিয়ে দেব।
ভগবান কথা শুনে রাধারানী চোখ বন্ধ করে, যেই না চোখ বন্ধ করে বসলো, ভগবান যে বাঁশি নিয়ে দাঁড়ায়, সেই ভগবান বাঁশি ছেড়ে দিয়ে সেই নিদু বনে 4 হাত নিয়ে কৃষ্ণ থেকে কালী হয়ে দাঁড়ালো। এটাই গৌর। সখীরা দেখছে কৃষ্ণ কালী হয়ে গেছে। আয়ান দূর থেকে দেখছে, কুটিলা দেখ আমার বউ কত ভালো, দেখ কৃষ্ণ পুজো নয় কালী পুজো। চল জটিলা কুটিলাকে নিয়ে ঘরে এলো, মা কালীর রূপ ধরে দাঁড়িয়েছে, 4 হাতে উলঙ্গ অবস্থায় মা দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ কালী হয়ে। রাধে চোখ খোলো। রাধারানী চোখ খুলে দেখে ভগবান বাঁশি নিয়ে নয় 4 হাতে। প্রভু তুমি মা হয়ে কালী হয়ে দাঁড়িয়েছো, জগৎ মাতা যোগমায়া হয়ে। ও প্রভু কেন 4 হাত নিয়ে দাঁড়িয়েছো, কেন মা 4 হাত নিয়ে দাঁড়াই প্রভু? শোনো রাধে, মা কালী 4 হাত নিয়ে দাঁড়ায় কেন? এই বাঁদিকে নিচের হাতে আছে একটা কাটা, কি মুন্ড। কার মুন্ড? রক্ত, রক্ত বীজ। মহালয়া দেখেছো যাকে মারছিল মা দুর্গা, যতবার মারছে রক্ত মাটিতে পড়লে নতুন নতুন তৈরি হচ্ছিল না? সেই রক্ত বীজকে যখন মারছিল মা দুর্গা, কিছুতেই যখন মারতে পারছে না, মা দুর্গা চিন্তা করলো ভুরু দুটো কোঁচকালো। সেই দুটো ভুরুর মাঝখান থেকে সৃষ্টি হয়েছিল 4 হাতের মা কালী। যে সময়টা মা কালীর সৃষ্টি হলো, চণ্ডী রূপ ধারণ করলো, চণ্ডমুণ্ডকে বধ করলো, সেই সময় দুর্গাপূজার সময় একটা পুজো বিশেষ ভাবে করা হয়। যে পুজোটা করা হয় অষ্টমীর শেষ নবমীর শুরু, যে পুজোটা ঠাকুর মশাইরা বিন্দুমাত্র এদিক ওদিক করে না, যে পুজোটা হলো সন্ধি পূজা। ওই সময় দেবী চণ্ডীর পূজা করা হয়। আর চণ্ডী নাম কেন হলো? চণ্ডমুণ্ডকে বধ করেছিল। চণ্ডের মুণ্ডের চণ্ডমুণ্ডকে বধ করে দেবী মা চণ্ডী, মা কালী চণ্ডী হয়ে এলো। এখন 4 হাত নিয়ে দাঁড়ালো। মা কালী বলে, দুর্গা তুমি কাটো, তুমিও কাটো আমিও কাটছি। দেখছি রক্ত কি করে। মা কালীর মূর্তি তোমরা দেখেছো, মা কালীর মূর্তিতে কাটা মুন্ডুর তলায় একজন থাকে, কি বলতো? শিয়াল না শিয়ালিনী, মানে ছেলে শিয়াল না মেয়ে শিয়াল? শুনে নাও, ছেলে শিয়াল নয়, শিয়ালিনী। ভালো ভাষায় বললে শ্রীগালিনী। এই সেই শ্রীগালিনী যে মা মহামায়া যোগমায়া। ও কিন্তু মায়ের বাহন নয়। আমরা সবাই বলি শ্রীগাল হলো মায় কালীর বাহন। মা কালীর বাহন হলো সর্প, সাপ। আর শ্রীগালিনী হলো মা যোগমায়া। শ্রীগালিনী যোগমায়া কি করে বুঝবে? মিলিয়ে দিচ্ছি। ভগবান যখন কারাগারে আবির্ভাব হলো, বসুদেব মাথায় করে দিতে যাচ্ছে, উত্তাল যমুনা পার হবে কি করে ভয় পেয়ে গেল। কে পথ দেখিয়েছিল? ওই মা মহামায়া যোগমায়া শ্রীগালিনী পথ দেখিয়ে দিল। বসুদেব ভাবলো শ্রীগালিনী একটা যেতে পারে, আমি পারবো না। ওই শ্রীগালিনী যোগমায়া মায়ের কাঠ মূর্তিতে রয়েছে। একই কাঠ মায়ের মূর্তিতে আমরা দুটো মাকে পূজা করি। 4 হাত নিয়ে দাঁড়ালো, এক হাতে মুন্ড, এক হাতে বাঁদিকের খড়গ, ডান দিকের ওপরের হাতটা এইভাবে থাকে, ঠিক এইভাবে। এই হাতটা কারা করে বলো তো? দেখবে ভোটের সময় নেতারা করে। চিন্তা নেই, আমি আছি, তোমাদের সব দুঃখ মিটিয়ে দেবো। এই হাতটা কিন্তু ভোট মিটে গেলে এই হাতটা অভয় দেওয়ার হাত, সাহস দেওয়ার হাত। আর ডান দিকে নিচের হাতটা থাকবে, এই বুড়ো আঙুলটা থাকে
এই যে আঙুল অনামিকা, অনামিকা, অনামিকা আঙুলের গোড়ায় এইভাবে, এটা হচ্ছে আশীর্বাদের হাত। ঠিক এইভাবে থাকে। কাউকে আশীর্বাদ করতে গেলে এই বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় দিয়ে তবে আশীর্বাদ করতে হয়। মন যদি তোমার স্মরণ থাকে, পবিত্র থাকে, তোমার আশীর্বাদ ফলে যাবে। আর আমরা আশীর্বাদ কিভাবে করি? শতপুত্রের জননী হবে, বুঝে নাও। এইটা হলো আশীর্বাদের। মা কালী চার হাতে দাঁড়িয়েছে। রাধা রানী প্রশ্ন করলো, হে ভগবান, মায়ের অঙ্গে ভূষণ নেই কেন? এই প্রশ্ন রাধা রানী যেমন করছে, আর একজন প্রশ্ন করেছিল। আমেরিকায় চিকাগো শহরে যখন ধর্ম সম্মেলন হয়েছিল, প্রথম ধর্ম সম্মেলনে গিয়েছিল স্বামী বিবেকানন্দ। তারপরে ধর্ম সম্মেলনে গিয়েছিল তিনি বিবেকানন্দের শিষ্য, যার নাম ছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। উনি যখন ধর্ম সম্মেলনে গেলেন, অনেক যখন জ্ঞানের কথা বলছেন, বিদেশি একটা মেয়ে বলেছিল, এই যে বাবাজি, খুব তো দরের কথা বলছেন, লজ্জা করে না? আপনাদের ধর্মেই তো একটা দেবীকে, একটা মেয়েকে ওই উলঙ্গ অবস্থায় ল্যাংটো করে পুজো করা হয়। মানে ভাষাটা এমনই ব্যবহার করেছে, একদম ল্যাংটো করে পুজো করা হয়, লজ্জা করে না? তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তত্ত্ব দিয়ে বোঝাচ্ছে, মা তুমি একটা মেয়ে, তাই কথাটা তোমার খুব প্রাণে লেগেছে, কিন্তু আমরা মা কালীকে কেন উলঙ্গ অবস্থায় পুজো করি জানো? শোনো, কোন মায়ের ধরো সন্তান হয়েছে, সেই সন্তানকে কোলে নিয়ে সেই মা ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন একদল ডাকাতের দল যদি এসে সেই মাকে বলে, মা তোমায় কিছু করব না, তোমার সন্তানকে মারবো। আচ্ছা, মা হয়ে কি সন্তানকে দেবে না। প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ সেই মা সেই ডাকাতদের সাথে লড়াই করবে। আর লড়াই করতে করতে মায়ের অঙ্গ থেকে যদি কাপড় খুলে যায়, সেই ছেলে বড় হয়ে যখন জানতে পারবে আমার মা আমাকে একবার বাঁচাতে গিয়ে মায়ের কাপড় খুলে গিয়েছিল, তাহলে সেই মাকে আমরা পুজো করব নাকি আমরা ঘৃণা করব? কি করব? সেই জন্যই মা কালী আমাদেরকে, আমরা সন্তান মায়ের, আমাদেরকে উদ্ধার করবার জন্য অসুরদের সাথে লড়াই করতে করতে মায়ের কখন কাপড় খুলে গেছে, মায়ের হুঁশ নাই, সেই মাকে আমরা ওই জন্য পূজা করি। এখন সেই মেয়েটা বলে, আচ্ছা বাবা বুঝলাম, তাহলে যুদ্ধ তো হয়েছে সত্য যুগে, এটা তো কলিযুগ, এখনো কি কাপড় পরার সময় হয়? ঠিক বলে। তখন মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, শোনো মা, মাকে কাপড় যে পরানো হবে, অত বড় কাপড় কোথায়? অত বড় কাপড় কোথায়? কারণ মায়ের রূপের তো শেষ নেই। যতদূর তুমি দক্ষিণে যাবে ততদূর মা আছে, যতদূর উত্তরে যাবে ততদূর মা আছে, যতদূর পূবে যাবে ততদূর মা আছে, যতদূর পশ্চিমে যাবে ততদূর মা আছে। অত বড় কাপড় কোথায় মাকে পরাবো? যার জন্য মা বসন। এই কারণে আমরা সনাতন ধর্মের মানুষরা মা কালীকে উলঙ্গ অবস্থায় পূজা করিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধা রানী বলে, শুনলাম সব তত্ত্ব শুনলাম, এবারে তুমি চার হাত ছেড়ে তাড়াতাড়ি বাঁশি নিয়ে দাঁড়াও তো। আমার স্বামী, শাশুড়ি, ননদিনী সব চলে গেছে, আর আমার ভালো লাগছে না। এই যে তুমি রূপ নিয়ে দাঁড়িয়েছো, তোমার মুখ জিভ বেরিয়েছে, আমার জন্য ভয় লাগছে। তুমি বাঁশি নিয়ে দাঁড়াও। আবার ভগবান বাঁশি নিয়ে, তুই বাঁশি নিয়ে দাঁড়াও তো। ভগবান আবার বাঁশি নিয়ে দাঁড়ালো, আর রাধা রানী ভগবানের চরণে পূজা দিচ্ছে। ওই মায়ের চরণে বড়াই বুড়ি অষ্টসখী সবাই মিলে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করতে লাগলো। আর বড়াই বুড়ি কি করলো? ভগবানের হাতে
রাধারানীর হাতটা ভগবানের হাতে দিয়ে দিল। হাতে দিয়ে ভগবানকে বলছে, ওগো ভগবান, তুমি আমার রাধেকে দেখো, আমার রাধেকে দেখো। যুগলে দাঁড় করিয়েছে, যেমন ওখানে যুগল মূর্তি যুগলে দাঁড় করিয়েছে, আর বড়াই বুড়ি গাইছে, ও দেখো শিরাধার করে ধরি রসিক বড়াই, গোবিন্দের বামে দিয়া হাসি হাসি যায়। উলুধ্বনি দিয়ে একটু। শিরাধার করে ধরি রসিক বড়াই, গোবিন্দের বামে দিয়া হাসি হাসি চায়। শিরাধার করে ধরি রসিক বড়াই, গোবিন্দের বামে দিয়া হাসি হাসি চায়। শিরাধার করে ধরি রসিক বড়াই, গোবিন্দের বামে দিয়া হাসি হাসি চায়। শিরাধার করে ধরে রসিক বড়াই, গোবিন্দের বামে দিয়া হাসি হাসি যায়। যারা করে যুগল আরাধন, যারা করে যুগল ভজন 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 যুগল আরাধন, উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন। উলুধ্বনি দিয়ে। মনোহৃদ বৃন্দাবন, উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন। উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন। বৃন্দাবন চিরধন্য হইল যুগল মিলন, বৃন্দাবন চিরধন্য হইল যুগল মিলন, বৃন্দাবন চিরধন্য হইল যুগল মিলন। বৃন্দাবন চিরধন্য হইল যুগল মিলন। সকলে মিলে দুটি বাহু তোলো, হ্যাঁ, আর বসে নয়, দাঁড়িয়ে পড়ো একবার, দাঁড়িয়ে সবাই মিলে দাঁড়িয়ে যুগল রূপ দর্শন এখানে করলে। আমরা তো নকল যুগল, ওখানে আসল যুগল বসানো আছে। প্রণাম করে সবাই বাড়ি যাবে। যারা করে যুগল ভজন যুগল আরাধন, 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 উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন। উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন, উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন, ও উজ্জ্বল হোক তাদের মনোহৃদ বৃন্দাবন। বৃন্দাবন চিরধন্য হইল যুগল মিলন, 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 বৃন্দাবন চিরধন্য হইল যুগল মিলন। গোপাল বলে দেখো না গো যুগল মিলন, গোপাল বলে দেখো না গো যুগল মিলন, গোপাল বলে দেখো না গো যুগল মিলন, গোপাল বলে দেখো না গো যুগল মিলন। সবাই মিলে দুটি বাহু তোলো। আর যুগল রূপ দেখলাম, দুটো ভজন গাই একটু নেচে নাও নাকি। চলো দুটি বাহু তুলে সবাই মিলে চলো। জয় গোপালা, হরি বল হরি বল হরি বল, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর দোষা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, উলুধ্বনি দিয়ে সেটাই গৌর হরি হরি বল। গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর দোষা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর রাশি বিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মণি। রাশি বিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মণি। রাস বিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মণি। গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর দোষা। উলুধ্বনি করে হরি 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 বল। শ্যামল সুন্দর
এখনো তো অনেকদিন কীর্তন আছে না, এখনো 4-5 দিন আছে তো। কদিন গো? হ্যাঁ এখনো কদিন, এখনো 5 দিন আছে না। হ্যাঁ মন দিয়ে কীর্তন শুনবে, কারণ সনাতন ধর্ম আমাদের খুব বিপদে আছে। জয় রাধে। কিছু মনে করো না, মানে আমি এখানে আসার আগে থেকেই জানতাম এত রাত পর্যন্ত লোক থাকবে না, 6টায় আসর দিলে ভালো হতো, কারণ বলেই ছিল কমিটির বাবারা 6টায় দেবো। তো যাই হোক, এমন একটা ব্যাপার আমাদের মধ্যে হয়ে গেছে না, ফাংশন হাঙ্গামাতে আমরা ঘরে যাই না, কিন্তু কীর্তনের প্রতি এখন সব জায়গায়, শুধু তোমাদের ধনিকাগর চক নয়, সব জায়গায় এমন চলছে। ভগবানের নামে দুধ খেলে শরীর ভালো হয়, দুধ খায় না, কিন্তু মদের দোকানে লম্বা লাইন। জয় রাধে। সবাই মিলে কালিও দমন রাধার রমন রোজগণার মনোহর, তুমি কালিও দমন রাধার রমন ভোজগণার মনোহর। কালিও দমন রাধার রমন রোজগণার মনোহর, তুমি কালিও দমন রাধার রমন ভোজগণার মনোহর। গোপালা গোপালা। হ্যাঁ একবার প্রেম সে সবাই মিলে বলো নিতাই চাঁদ কি জয়, গৌর সুন্দর কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, আপন আপন শ্রী গুরুদেব কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, সকল সদস্যবৃন্দ কি জয়, সকল গ্রামবাসী বৃন্দ কি জয়, হ্যাঁ মাইকম্যান দাদা কি জয়। হৃদয় ভজন আর একটা গান, হ্যাঁ গাইছি, চলো প্রেম সে। চলো হ্যাঁ এই গানটা কাটিং করে ছাড়বে তো। বলিও রাধে ও রাধে, দুটি বাহু তোলো সবাই মিলে। হ্যাঁ কে কোথায় থাকবো না থাকবো, আর দেখা হবে কি হবে না, সবাই মিলে প্রেম সে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে উলু ধ্বনি দিয়ে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনায় জল আনতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনায় জল আনতে একলা যেও না। ও রাধে ও রাধে, উলু ধ্বনি দিয়ে হরি হরি বল। ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না। ও কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না। ও কৃষ্ণ উলু ধ্বনি দিয়ে ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না। ও রাধে ও রাধে, বলি ও রাধে ও রাধে। একটু উলু ধ্বনি সবাই।
চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, বাজলে পড়ে কালার বাসি ঘরে থাকা গায়। চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, আইলে পরে কালার বাসি ঘরে থাকা যায়। চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, বাজলে পড়ে কালার বাসি ঘরে থাকা গায়। চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, আইলে পরে কালার বাসি ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও বলো ধরে রাধে, তাই গৌর হরি হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে, বলি ও রাধে, ও রাধে, রাধে 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 রাধে।